শাহরুখ খান, জুহি চাওলা, নানা পাটেকর, অমৃতা সিং স্টারার রাজু বনগাই জেন্টলম্যান মুভির কয়েকটা ইন্টারেস্টিং আননোন ফ্যাক্ট আমি ভিডিও লাস্টে শেয়ার করব। সাথে সাথে এই সিনেমার বাজেট কত, বক্স অফিসে কত কালেকশন করেছিল, বক্স অফিসে কি ভার্ডিট এনেছিল তাও শেয়ার করব। পার্সোনালি এই সিনেমাটা আমার কেমন লেগেছে তাও শেয়ার করব। স্কিপ না করে ভিডিওটা পারলে পুরো দেখো, আশা করছি ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক তোমরা করে দিয়েছিও। সো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ 23 নভেম্বর 2025 রবিবার, ঘড়িতে এখন বাজে প্রায় 7টা। ওয়েদার ভালো, ঠান্ডা ঠান্ডা ভাব আছে আর আমি ভিডিওটা শ্যুট করছি। সো ফ্রেন্ডস, রাজু বানগাই জেন্টলম্যান আজ থেকে 33 বছর আগে 1992 সালের 13ই নভেম্বর রিলিজ করেছিল। মুখ্য চরিত্রে ছিল শাহরুখ খান, জুহি চাওলা, নানা পাটেকর, অমৃতা সিং, আরও অনেকে ছিল। রাজু বানগাই জেন্টলম্যান একটা রোমান্টিক কমেডি ড্রামা মুভি। প্রডিউস করেছিল জিপিসিপি আর কো প্রডিউস করেছিল বিবেক বাসওয়ানি। ডাইরেক্ট করেছিল আজিজ মির্জা। মিউজিক দিয়েছিল যতীন ললিত। এবার যদি বাজেট আর বক্স অফিস নিয়ে আলোচনা করি, রাজু বানগাই জেন্টলম্যানের বাজেট ছিল 2,05,00,000 আর ওপেনিং নিয়েছিল 12 লাখ টাকার। আর প্রথম উইকে শেষে কালেকশন ছিল 1 কোটি। আর এই মুভিটার ওভারঅল নেট ইন্ডিয়া লাইফ টাইম কালেকশন ছিল 2,70,00,000 আর ওয়ার্ল্ড ওয়াইড গ্রস কালেকশন ছিল 6 কোটি। বক্স অফিসে অ্যাভারেজ হয়েছিল। এই বাড়িটাকে তোমরা সেমি হিটও ধরতে পারো, কারণ ওই সময় অ্যাভারেজ বাড়ি মানে আজকের দিনে সেমি হিটের সমান। স্ক্রিনশট দেওয়া আছে, তোমরা পজ করে ডেটা চেক করতে পারো। এবার যদি এই সিনেমাটা নিয়ে আমার পার্সোনাল রিভিউ শেয়ার করি, আমার তো খুবই ভালো লেগেছে। খুব ভালো একটা সিনেমা, সুন্দর একটা সিনেমা, একটা ভালো ফিল দেয় শুরু থেকে শেষ অবধি। এই যে সম্পূর্ণ জার্নিটা আছে সিনেমাটার, এত সুন্দর না, দেখতে ভালো লাগে, ইচ্ছে করে যে আবার দেখা যাক, এরকম একটা ব্যাপার। একটা রোমান্টিক গল্প। যদি গল্পটা একটু করে বলি, এখানে শাহরুখ খান সে দার্জিলিংয়ে থাকে। সে ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন নিয়ে বড়লোক হবে, নাম করবে, খ্যাতি অর্জন করবে, এইসব স্বপ্ন নিয়ে সে বোম্বেতে আসে। এবার সেখানে এসে নানা পাটেকরের সাথে আলাপ হয়। এবার নানা পাটেকরের সঙ্গে তার বস্তিতে আসে, সেখানে জুহি চাওলার সাথে আলাপ হয়, বন্ধুত্ব হয়, পরে ভালোবাসাও হয়। তারপরে তার যে স্বপ্ন, সেই স্বপ্নটা পূরণ করতে এগিয়ে আছে অমৃতা সিং, যে নাকি আবার শাহরুখ খানকে ভালোবেসে ফেলে। এবার এমন একটা মুহূর্ত আসে যখন নাকি তার অ্যাম্বিশন ভালোবাসার আগে চলে যায়। অনেক কিছু আর মুহূর্ত আছে যেগুলো নাকি দেখতে বেশ ভালো লাগে। আর এইসব নিয়েই গল্পটা চলে। আলটিমেটলি হয় কি, ক্লাইম্যাক্স কি, সব এসব জানতে হলে তোমাকে সিনেমাটা দেখতে হবে। খুব ভালো একটা সিনেমা, আমার তো খুবই ভালো লেগেছে। আর সব থেকে প্লাস পয়েন্ট হচ্ছে এই সিনেমার গানগুলো। এই সিনেমার জার্নির মধ্যে যখন গানগুলো আসে অসাধারণ। সব কটা গান শুরু থেকে শুরু করে শেষ অবধি। ফার্স্ট গান দিল হ্যায় মেরা দিওয়ানা গানটা, ওটা স্টার্টিংয়ে আছে। এটা দার্জিলিংয়ের প্রশ্নে শ্যুট হয়, যখন নাকি শাহরুখ খান দার্জিলিং থেকে বোম্বে আসবে, তখন যে আসছে যখন, সেই জার্নিটাকে কভার করে। আর ওই গানের মধ্যেই দার্জিলিং শহরটাকে দেখানো হয়েছে। ওই মুহূর্তগুলো বেশ ভালো ছিল। মানে এখানে দার্জিলিংয়ের ছোট্ট একটা পোর্শন দেখানো হয়েছে ওই গানটার মধ্যেই বিশেষত, দেখতে বেশ ভালো লাগে। তারপরে যে গানগুলো আছে, তবে সিনে মে দিল হে দিল মে হে ধড়কন গানটা খুব সুন্দর। সব কটা গান এই সিনেমায় ভালো আর শুনতে বেশ ভালো লাগে। আজও এই গানের পপুলারিটি 100% বজায় আছে। এবার যদি পারফরমেন্সের প্রসঙ্গে আসি, শাহরুখ খান এক কথায় অসাধারণ, খুব ভালো অভিনয় করেছে। আর ওই সময় তো শাহরুখ খান খুব ইয়ং ছিল, অল্প বয়স, দেখতেও খুব সুন্দর লাগছিল, ভালো লেগেছে শাহরুখ খানকে। জুহি চাওলার কাজও খুব ভালো, খুব সুন্দর দেখতে লেগেছে। এই সিনেমায় কোনো গ্ল্যামারাস রোল ছিল না, মানে একটা সিম্পল লুক ছিল, কোনো সাজগোজ মানে মডার্ন কোনো লুক ছিল না, কিন্তু ভালো লেগেছে দেখতে। আর খুব ভালো অভিনয় জুহি চাওলা করেছে এই সিনেমাতে। ইভেন শাহরুখ খানের সাথে জুহি চাওলা যে কেমিস্ট্রি ছিল এই সিনেমাতে, খুব ভালো ছিল। আর খুব দুজনকে ভালো লেগেছে একসাথে। নানা পাটেকরের কাজ খুব ভালো হয়েছে সিনেমাতে, ভালো অভিনয় করেছে নানা পাটেকর। অমৃতা সিং এর কাজ ভালো, ভালো অভিনয় করেছে। আরও যারা যারা ছিল নিয়ে নিয়ে ভালো কাজ করেছে। বেশ কিছু সিন আছে যেগুলো দেখতে বেশ ভালো লাগে, যার মধ্যে একটা হচ্ছে যখন নাকি নানা পাটেকর আগের থেকে অ্যাজামশন করে বলে দিচ্ছে কি হবে, মানে শাহরুখ খান আর জুহি চাওলা মানে ইঙ্গিতে, আকার ইঙ্গিতে কথা বলছে, সেটা আগের থেকে নানা পাটেকর বলে দিচ্ছে কি হতে পারে। ওই যে মুহূর্তগুলো বেশ ভালো লেগেছে। আরও অনেক অনেক মুহূর্ত আছে যেগুলো দেখতে বেশ ভালো লাগে। সব মিলিয়ে খুব ভালো একটা মুভি, সবাইকে রেকমেন্ড করবো। না দেখে থাকলে দেখতে পারো। আমি জানি অনেকেই দেখেছো ওই সিনেমাটা, তবু যদি না দেখে থাকো সিনেমাটা একবার পারলে দেখো। আর কমেন্টে জানিও কেমন লাগলো, আমার তো খুবই ভালো লেগেছে। এবার কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট। মুভিটার প্রথমে টাইটেল রাখা ছিল আসমান সে আগে, কিন্তু পরে চেঞ্জ করে রাজু বানগাই জেন্টলম্যান রাখা হয়। এই সিনেমাতে প্রথমে শাহরুখ খানের রোলের জন্য আয়ুব খানকে কাজ করতে চেয়েছিল সিনেমার মেকার্সরা, প্রডিউসাররা, কিন্তু এই সিনেমার ডাইরেক্টর আজিজ মির্জা অলরেডি শাহরুখ খানকে সাইন করে নিয়েছিল। এই জন্য শাহরুখ খান ফাইনালি এই সিনেমায় কাস্ট হয়, আয়ুব খান কাস্ট হয় না। কিন্তু ওই সময় কিন্তু আয়ুব খানের একটা ক্রেজ ছিল বস। আয়ুব খান যদিও পরবর্তী সময় নাম করতে পারেনি সেরকম, কিন্তু ওই সময় আয়ুব খান কিন্তু একটা ক্রেজ ছিল বস। যাই হোক, এই সিনেমা শুটিং চলাকালীন শাহরুখ খান তার যে ওয়াইফ গৌরী খান তাকে বিয়ে করেছিল ওই সময়। আর শাহরুখ খানের ওই সময় ফিনান্সিয়াল অবস্থা একদমই ভালো ছিল না। ইভেন একটা শ্যুট কেনারও পয়সা ছিল না। মানে কস্টিউম ডিজাইনের শ্যুট পরে বিয়ে করতে গিয়েছিল গৌরীকে। আর ভাবতেই পারছো, আজ শাহরুখ খান, সেই শাহরুখ খান আজকে
কত হাজার কোটি টাকার মালিক। আর বলিউডের এক নম্বর, বলিউডে যতগুলো সুপারস্টার আছে, যতগুলো অ্যাক্টর আছে, সব থেকে ধনী অ্যাক্টর হচ্ছে শাহরুখ খান। আর দেখো তখন দেখো একটা স্যুট কেনারও পয়সা ছিল না। কি বলে ভাগ্য, নিজের দমে নিজের পরিশ্রমে আজকে এই জায়গায় শাহরুখ খান এসেছে। এই জন্য শাহরুখ খানকে হ্যাটস অফ। শাহরুখ খানের সেই বিয়ের অনুষ্ঠানে গিয়েছিল হচ্ছে ফিল্মটার ডাইরেক্টর আজিজ মির্জা আর প্রডিউসার বিবেক বাসবানি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, নতুন থাকলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে পারো। যদি কোনো সিনেমা সম্পর্কে জানতে চাও তো আমায় কমেন্ট করে পাঠাও, আমি চেষ্টা করবো সেই সিনেমা সম্পর্কে ভিডিও বানানোর জন্য আর তোমাদের সকলের সাথে শেয়ার করবার জন্য। ততক্ষণ যেন বিরতি নেবো, তোমরা প্রত্যেকে ভালো থাকো। টাটা বাই, জয় হিন্দ, টেক কেয়ার অ্যান্ড স্টে কুল ম্যান। সিনেমাটা পারলে একবার দেখো আর কমেন্ট করে জানিও কেমন লাগলো। আমার তো খুবই ভালো লেগেছে। আর আমার এই ভিডিওটা আমার হিন্দি চ্যানেলেও আছে, আগে হিন্দি চ্যানেলে ছেড়েছি, এখন বাংলায় শ্যুট করে ছাড়ছি। চাইলে তোমরা সেমই ভিডিও, ওটা হিন্দিতে কথা বলেছি, এটা বাংলায় কথা বলছি, চাইলে ওই ভিডিওটাও ভিজিট করতে পারো। টাটা।